গরু মহিষ জবাই বন্ধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভারত। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও কঠোর নীতিমালা জারি করেছে রাজ্য সরকার। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, দেশে গরু মহিষ জবাইয়ে কড়াকড়ি আরোপ করলেও দেশের বাইরে মাংস রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দেশটি। বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রবাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা, ব্যবসায়ীদের মারধর এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে পশু কেনাকাটায় বাধা দেওয়ার মতো ঘটনা এখন নিত্যদিনের চিত্র। এর মধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে গরু কিংবা মহিষ জবাইয়ে কঠোর নীতিমালা আরোপ করা হয়েছে। সর্বশেষ পশ্চিমবঙ্গেও একই আইন জারি করেছে বিজেপির রাজ্য সরকার। তবে চাঞ্চল্যকর তথ্য হল, বিশ্বে প্রক্রিয়াজাত গরু ও মহিষের মাংস রপ্তানিতে শীর্ষ 3-এ রয়েছে ভারত। দেশের ভেতরে গোরক্ষার নামে যখন সাধারণ মানুষের পাত থেকে মাংস কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক তখনই বিশ্ববাজারে গোমাংস বা বোভাইন মিট রপ্তানির এমন পরিসংখ্যান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের বড় বাজার রয়েছে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে বোভাইন মিট রপ্তানিতে ভারত এখন শীর্ষ 3 দেশের একটি। বছরে প্রায় 15 থেকে 16 লাখ মেট্রিক টন মাংস বিশ্ববাজারে পাঠায় নয়াদিল্লি, যার আর্থিক মূল্য প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার বা 35,000 কোটি রুপিরও বেশি। দেশের ভেতরে যে পশুকে ঘিরে ধর্মের দোহাই দিয়ে রাজনীতি ও রক্তপাত হচ্ছে, সেই সব পশুর মাংস প্রসেসিং করেই বিলিয়ন ডলার পকেটে ভরছে ভারতের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। ভারতের এই বিশাল মাংস শিল্প টিকিয়ে রেখেছে দেশটির প্রভাবশালী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এমনকি সব প্রতিষ্ঠান সরকারি লাইসেন্স ও কড়া নজরদারিতেই পরিচালিত হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে শতভাগ হালাল সার্টিফিকেট নিশ্চিত করেই এই মাংস রপ্তানি করা হচ্ছে মুসলিম দেশগুলোতে। অথচ দেশের অভ্যন্তরে সাধারণ মুসলিম জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস ও ধর্মীয় অধিকারের ওপর প্রতিনিয়ত নামছে খড়গ। অর্থনীতিবিদরা বলছেন, এই উগ্রতা কেবল ধর্মীয় স্বাধীনতায় হরণ করছে না, বরং ধ্বংস করছে গ্রামীণ ভারতের প্রান্তিক অর্থনীতিকে। কারণ পশু বিক্রি করে যে হিন্দু কৃষকরা সংসার চালাতেন, উগ্রবাদীদের ভয়ে এখন তারাও ক্রেতা খুঁজে পাচ্ছেন না। এদিকে 14 বছরের নিচে গরু বা মহিষকে জবাই না করার যে আইন করা হয়েছে, তাতেও খাড়ার ওপর মরার ঘা পড়েছে খামারিদের ওপর। বিশ্লেষকরা বলছেন, গরুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উগ্রবাদী গোষ্ঠীগুলো। এই ইস্যু নিয়ে মুসলমানদের কোণঠাসা করতে গিয়ে বিপাকে পড়ছেন মূলত হিন্দু খামারিরাই। আরিফ হাসান, এটিএন নিউজ।